আর আজকে আমি এত সুন্দর একটা বিউটিফুল ড্রেস পরে কোথায় আছি জানেন? আমি আমার কাজিনদের বাসায় আছি। সো এখানে আমি খুব আড্ডা দিচ্ছি আর আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি। আজকে এত সুন্দর একটা বৃষ্টির দিনে কে কে কেমন কি করছেন বুঝতে তো পারছেন কি বলেছি, মানে রোমান্টিক একটা ওয়েদার। এই রোমান্টিক ওয়েদারটা কে কিভাবে এনজয় করছেন, আপনারা কি করছেন সেটাও তো জানতে হবে। আজকের দিনটা কার কেমন গেল জানান আমাকে একটু, জানি। অনেকদিন পরে লাইভে আসলাম, রাইট? আসলে কেন জানি আলসামের কারণে লাইভে আসা হয় না, মানে চাইলে বেশিরভাগ সময় আসতে পারি কিন্তু ইচ্ছাকৃতভাবেই কেন জানি আসা হয় না লাইভে। বাট আজকে যেহেতু আমি ঘুরতে এসেছি, গল্প করতে এসেছি, সো আমি ভাবলাম যে আজকে একটু রেডি টেডি হওয়া আছে, আপনাদের সাথে কেন না একটু গল্প করা যাক। আর আমার ধারাবাহিক যেটা যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র, সেটা কি দেখছেন কিনা? আজকে কিন্তু পর্ব গিয়েছে, দেখেছেন? জোস। সো আমি কিছু কমেন্টও করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা অনন্যা আপু, কেমন আছেন? আমাকে লিখেছে আমার সরি কমেন্টটা চলে গেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নামটা পড়ার আগে কমেন্ট উপরে চলে গেছে, আমি দেখতে পারিনি। ইমন লিখেছে হাই মাই ডিয়ার অনন্যা ইসলাম, হ্যালো হ্যালো। আচ্ছা, আশিক লিখেছে খিচুড়ি আর গরুর মাংস খাচ্ছি। ওয়াও, হেভ লাভ ইট। আচ্ছা, তারপরে আর এইচ রনির লিখেছে মিস ইউ অনন্যা। থ্যাংক ইউ সো মাচ মিস করার জন্য। মিস করেন দেখেই তো লাইভে চলে আসলাম, আড্ডা দিব। এখন গল্প হবে, আড্ডা হবে, মনের যত কথা আছে বলেন। আপনাদের সাথে কিন্তু আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করতে চলে এসেছি। আমি আরেকটু সময় নিচ্ছি, চাচ্ছি যে বাকিরা সবাই লাইভে জয়েন হোক। হুট করে আসলে লাইভে আসলে তো সবাই জয়েন হতে পারে না, কারণ সবারই টুকটাক কাজ থাকে বা অন্য কোনো কিছু করতে থাকে। সো তাই জন্য আমি একটু সময় নিচ্ছি। আজ কিন্তু বেশ সুন্দর একটা টপিক নিয়ে বা বেশ মজার কিছু জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা আমি নর্মালি আজ পর্যন্ত কখনোই করিনি। দিদি তোমার বয়স কত? আমাকে দেখে কি মনে হয় আমার বয়স কত হতে পারে? গেস করেন, মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করতে হয় না, তারপরেও আপনি একটা ধারণা করে নেন। আপনার কাছে যদি মনে হয় আমি 80 বছরের বুড়ি, তাহলে 80 বছরের বুড়ি। যদি মনে হয় 20 বছর, যদি মনে হয় 25 বছর, 30 বছর, যা মনে হয় যেটা ভেবে নেবেন সেটাই আপনি। পাও একজন আমাকে স্টার গিফট করেছে, তার নাম হচ্ছে এমডি হক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া। লাইভে এসেছি সেই গল্পটা বা সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো আপনারা জানেন সবাই আমি স্টুডেন্ট, পাশাপাশি নাটকে কাজ করছি। সো এর মাঝখানেও আমি চাচ্ছি নিজের জন্য কিছু করতে বা নিজের একটা বিজনেস ক্রিয়েট করতে। সো এই জন্য আমি প্ল্যান করেছি যে এখন থেকে আমি যা ইউজ করি, মানে আপনারা অনেকেই বলেন যে আপু আপনি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করেন, কোন ব্র্যান্ডের ক্রিম ইউজ করেন, কোন ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করেন, সব কিছুর প্রতি আপনাদের মানে একটা কিউরিসিটি থাকে। সো আমি ভাবছি যে আমি যেগুলো ইউজ করি বা যেগুলো ইউজ করে আমি বেনিফিটেড হচ্ছি, সেগুলো নিয়ে আপনাদের সাথে খানিকটা কথা বলবো, এবং নিজের একটা বিজনেস, সেটা আমার নিজের একটা পেজ, সেই পেজটাকে আমি দাঁড় করানোর জন্য চেষ্টা করছি আর কি। এই মুহূর্তে কিন্তু আমার ঠোঁটে কিচ্ছু দেওয়া নেই, দেখেন সি কোনো লিপস্টিক বের হয়েছে। রাতের বেলা এটা দিয়ে ঘুমিয়ে থাকেন, সকালবেলা আপনাদের ঠোঁটটা একেবারে পিঙ্ক হয়ে যাবে। আমি রিসেন্ট একটা ইউজ করে ফেলেছি আর এটা নতুন কিনে নিয়ে এসেছি, আপনাদের সাথে খুলে দেখাচ্ছি। এটা আপনার ঠোঁটটাকে পিঙ্ক করবে, আপনার ঠোঁটটাকে ময়েশ্চার বাড়াবে, আপনার ঠোঁটটা দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। যখন হচ্ছে অনেকে আমরা দেই না লিপ জেলি দিলে কিন্তু দেখা যায় যে শুধু চকচক করা, অত ভালো লাগে না। দেখেন এই যে আপনাদের সামনে আমি দিয়ে দেখাচ্ছি, এই মুহূর্তে আমার ঠোঁটটা দেখেন, দেখছেন অন্যরকম একটা গ্লো চলে এসেছে। এটা কিন্তু সবসময় এরকমই থাকে না, একটু কিছুক্ষণ পরে এটা আস্তে আস্তে শুকাতে শুরু করবে। আর শুকাতে শুরু করলে তখন এই যে আমার ফার্স্টে যেরকম দেখেছেন না, একদম ন্যাচারাল এই পিঙ্ক লুকটা চলে আসবে। সো যারা নিজেদের ঠোঁটকে খুব সুন্দরভাবে ন্যাচারাল ওয়েতে পিঙ্ক করতে চান, তারা এই প্রোডাক্টটা মাস্ট ইউজ করবেন। আমি নর্মালি সচরাচর আপনাদের সাথে তো ওইভাবে কখনোই স্কিন কেয়ার নিয়ে কিছু বলি না, বাট এটা বলতে বাধ্য হচ্ছি যে এটা আমার ফেভারিট, মোস্ট ফেভারিট। মানে এটা আমি 3টা শেষ করে 4 নম্বরটা নিয়ে আসছি, এটা আমার এত ভালো লেগেছে। আপনার ঠোঁটে কিচ্ছু দেওয়া লাগবে না, জাস্ট সকালে একবার এটা দিবেন, সারাদিন খাওয়া দাওয়া যা খুশি করেন, এটা যেমন পিঙ্ক তেমন পিঙ্কই থাকবে। ঠোঁটটাকে আপনার পার্মানেন্টভাবে পিঙ্ক করে এইটা। এই পিঙ্ক নিপল জেলিটা আপনি যদি রাতের বেলা দিয়ে ঘুমান, আপনার ঠোঁটটা পার্মানেন্টভাবে পিঙ্ক হবে, কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। এখন আপনারা বলতে পারেন আপু যখন দিলাম তখনই পিঙ্ক ছিল, 15-20 মিনিট ছিল, এরপর ছিল না। বাট এটা একটা প্রসেস, আপনাদের এটা কয়েকটা সেশন শেষ করতে হবে, লাইক ধরেন 3টা সেশনের মতো। তো 3টা সেশন যদি আপনারা ইউজ করার পরে আপনারা দেখবেন যে আপনাদের ঠোঁটের বেনিফিটটা কি হচ্ছে। অনেকের আছে না ঠোঁটে এদিকে কালো থাকে, শুধু
শুধু ঠোঁটে কেন, আপনাদের যে কোনো জায়গায়, আপনাদের ধরেন এইদিকে কালো থাকতে পারে বা ঘাড়ে কালো থাকতে পারে, বা প্রাইভেট যে পার্টগুলো আছে সেগুলোও কিন্তু মাঝে মাঝে কালো দেখায়। সো এই প্রাইভেট পার্টগুলোতে কিন্তু আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা আপনাদের ওই প্রাইভেট পার্টগুলো পিঙ্ক করতে হেল্প করবে। শুধু তাই না, ঠোঁটটাকে আপনাদের যেরকম জুসি, ফ্লাপি এবং সুন্দর করতে এটা মানে আমি কি বলবো, আপনারা জাস্ট ইউজ করে দেখেন, আপনাদের ভালো লাগবে। সো আমি এটা আমার মোস্ট ফেভারিট, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। এটা এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু আমার পেজে আমি ভেবেছি, মানে আমি তো বললাম যে আমি একটা পেজ খুলেছি, সেখানে আমি হচ্ছে আমার পছন্দের প্রোডাক্টগুলো সেল করব। সো আমার পেজে এটা আমি রিসেন্ট আমি স্টকে এনেছি। আপনাদের যাদের পছন্দ, আপনারা যারা আমাকে ভালোবাসেন বা চাচ্ছেন যে এই প্রোডাক্টটা ইউজ করতে, অন্য অথেন্টিক পেজ খুঁজে পাচ্ছেন না, সো আমাকে যারা ট্রাস্ট করেন তারা অথেন্টিক জিনিসটা নিতে চাইলে আমার পেজে নক করতে পারেন। আর আমি যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে আমার এই বিজনেসটা শুরু করেছি, তো আমি এই মুহূর্তে যতটুকু ডিসকাউন্ট দেওয়া সম্ভব আমি সবটুকু ডিসকাউন্ট আপনাদের দিব, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। সো এটা হচ্ছে আমার ফার্স্ট পছন্দের প্রোডাক্ট। এটা আমি সবসময় এখন রেগুলার ইউজ করি। আমার ঠোঁটে আর কিচ্ছু দেওয়া লাগে না। আমি আপনাদের দেখালাম না হাতে ঘষে, যে আমার ঠোঁটে কিচ্ছু লাগে না, জাস্ট এটা ইউজ করলে ঠোঁটটা এরকম ফ্লাপি, সুন্দর আর পিঙ্ক, এত কিউট একটা লুক আসে বলার বাইরে। বলবো যদি আপনাদের মনে হয় যে আমার মতো এরকম পিঙ্ক লিপস পেতে চান, আর ডিসকাউন্টে যেহেতু আমি বললাম যে আমার ফার্স্ট বিজনেস, চেষ্টা করছি ভালো কিছু করব, ট্রাই করছি যে নিজের কিছু হোক, সো সেই জায়গায় আপনাদের তো আমি ডিসকাউন্ট দিচ্ছি। এটাই। কমেন্টও পড়ি, আসলে আপনারা কী নিয়ে কথা বলছেন আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আশিক এয়ার লিখেছে আপু আমি নতুন বিয়ে করেছি, ভেরি গুড। লিখেছে আপু দিন দিন ইমপ্রুভ করতেছেন, কিপ ইট আপ। ও থ্যাংক ইউ সো মাচ। দিন দিন ইমপ্রুভ করছি, চেষ্টা করছি ভাইয়া। আসলে লাইফে সবাই চেষ্টা করে ভালো কিছু করার, সো আমিও সেই জায়গা থেকে, আমার জায়গা থেকে চেষ্টা করছি। আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই ভালো কিছু করতে পারবো আশা করি। কারণ আজকে আমি এই জায়গায় এসেছি আপনাদের সাপোর্টের কারণেই। আপনারা যদি না থাকতেন পাশে, তখন কখনোই আমি এই জায়গায় আসতে পারতাম না। আপু এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেন আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখেছেন ঠোঁটটাকে কিরকম সফট বেবি পিঙ্ক করে দিয়েছে। এসকে পলাশ লিখেছে তোমার সব নাটক দেখি, থ্যাংক ইউ সো মাচ নাটক দেখার জন্য। সো এটাই তো আপনাদের সাথে গল্প করছিলাম। আপনারা দেখবেন কিছু ভিডিওতে বিহাইন্ড দ্য সিনে আমি অলওয়েজ লিপ জেলি দিতে থাকি। সো এটাই হচ্ছে সেটা যেটা আমি সবসময় দিতেই থাকি। আমার এত ভালো লাগে। লাইফে কিছু ইউজ করেন আর না করেন, সানস্ক্রিন মাস্ট। ত্বকটাকে জ্বলার হাত থেকে, মানে ত্বক জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার হাত থেকে বাঁচায় শুধু সানস্ক্রিন। এটা কিন্তু আসলেই কাজ করে। আপনার ত্বকটাকে যদি সুন্দর, স্মুথ আর ভালো রাখতে চান, অ্যাটলিস্ট কালো বানায়, যে সানটান হয়ে যে কালো হয়ে যায়, সেটার হাত থেকে যদি বাঁচতে চান, একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করবেন। একটা কমেন্ট, আল্লাহ আপনারা একটা কমেন্ট করে আমাকে পুরো পাগল করে ফেলছেন। আপনারা বলেন যে আপু আপনাকে এত খাইতে দেখি, এত কিছু করেন, আপনার ওজন এইভাবে শুকায় আছেন, মানে আপনি এত শুকনা কিভাবে, আপনার ওয়েট কি গেইন হয় না, আপনার এখন ওয়েট কত? এই প্রশ্ন মানে প্রত্যেকটা রিলসে, প্রত্যেকটা ফটোতে, প্রত্যেকটা ভিডিওতে আমি দেখি দুই একজন আমাকে এই কমেন্টটা করে। এখন আমি চাই শুকনো থাকতে আর কি। সো আমি এই জন্য নিজেকে তো মেনটেন করছি, সাথে মানে একটা সিক্রেটও আছে, সেটা আপনাদের শেয়ার করবো কিনা জানি না, বাট আমি ভাবছি যে এই সিক্রেটটা শেয়ার করি, যেহেতু এই সিক্রেটটা শেয়ার করতে হবে, কারণ এখন তো আমার পেজে এটা আমি নিয়ে এসেছি। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেটা